মজা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে চলে আসলাম আরেকটি দুপুরের রান্নার ভিডিও নিয়ে। তো চলুন কি কি রান্না হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে করব আমি এই যে মিডিয়াম সাইজের কই মাছ নিয়েছি। এখানে আমি কই সর্ষে করব। সবসময় সর্ষে ইলিশ খেয়েছি, কিন্তু কই সর্ষে কখনো আমি রান্না করিনি। তা আজকে আমি এটা রান্না করব। তো করব এই যে চিংড়ি মাছের দো পেঁয়াজা। তো চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে আমি তেল দিয়ে দিব। বিসমিল্লাহ। তো এখানে আমার কিছু নিজস্ব মশলা তৈরি করা আছে, সেগুলো আমি একসাথে করে বেটে নিচ্ছি। আর সরিষা তো অবশ্যই আছে, যেহেতু কই সর্ষে তাই সরিষা তো থাকবেই। তো মশলাটা চালে আসুক, কষানো হোক, ওই পর্যন্ত অপেক্ষা করি। তো আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। কষাইনি, তারপরে কাঁচড় দিয়ে দিব। তো দিয়ে দিলাম জলের পানি। তো জলের পানি দিয়ে দিছি, এখন 10 মিনিটের জন্য রেখে দিব। কদ্দুর হইল আমার কই সর্ষে হয়ে গেছে তরকারি, এখন আমি নামাই নিব। এখন আমি বসাই দিব চিংড়ি ভুনা। প্রথমে তেল দিয়ে দিব। তো মশলাটা কষানো হোক, তারপর আমি মাছটা দিয়ে দিব। ততক্ষণ অপেক্ষা করি। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। তো মাছ কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিব। তো 10 মিনিটের জন্য রেখে দিই, মাছটা হোক। তো হয়ে গেছে আমার চিংড়ি মাছের ভুনা। এখন ধনিয়া পাতা দিব। তো আজকে দুপুরে আমি শুধু কই মাছ আর চিংড়ি মাছই করিনি, আরও 2টা আইটেম করছি। এই যে পটল ফ্রাই, পটল ভাজা করেছি, আর এখানে করেছি পটলের খোসার ভর্তা। তো এখন এই যে দুপুরের খাবার খাবো, রান্না শেষ। তো এখন আমি প্রথমে ভর্তাটা নিয়ে নিচ্ছি, পটলের খোসার ভর্তা। পটলের খোসার ভর্তা খেয়ে দেখি কেমন হলো। বিসমিল্লাহির রহমানির রহিম। মজা।
চিংড়ি মাছটাও মজা হয়েছে। ইয়াম্মি। খুবই ইয়ামি, মজা হয়েছে। সবগুলো খাবারই মজা হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এই তো গাছে একটু পানি দিয়ে দিচ্ছি বিকেলবেলা সবগুলো গাছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।